ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্যর কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যে সমস্ত ছাত্রছাত্রী সোশিওলজি পেপার হলো ডিএসসি B2 রেখেছ, তাদের জন্য এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন সাজেস্ট করছি। প্রশ্নগুলো তোমরা দেখো এবং তৈরি করো। এগুলোর মধ্যে তোমরা 100% কমন পাবেই পাবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্ন তৈরি করা আছে। প্রশ্নপত্রের স্ট্রাকচার হলো 15 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 65 নম্বরের পরীক্ষা। যেহেতু তোমাদের এটা শেষ সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টার, তোমরা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কালেক্ট করতে চলেছ, তাই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখে তৈরি করো। কমন তোমরা পাবে এইটুকু নিশ্চয়তা দিলাম। যারা এই চ্যানেলে নতুন তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। যারা পুরনো আছো এই চ্যানেলে তারা দেখেছো কত কম সংখ্যক প্রশ্ন দেওয়া হয় এবং 100% কমন পেয়ে থাকো তোমরা, তাই চ্যানেলটির ওপরে আস্থা রাখতেই পারো। তোমাদের এই সোশিওলজি ডিএসই B2 পেপারটির বিষয়বস্তু হলো জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি। এবার 15 মার্কসের এবং 5 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। তোমরা কতজন কমেন্ট করেছিলে ডিএসসি B2 পেপারটা দেওয়ার জন্য, এটা লাস্ট মিনিট সাজেশান হিসেবে তোমাদের দিচ্ছি। 1 দাগের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 15 মার্কের জন্য। ভারতের প্রসঙ্গে গার্হস্থ্য হিংসা নিয়ে একটি রচনা লেখো। এটি 15 মার্কের জন্য ভালোভাবে তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন লিঙ্গ ও ক্ষমতার সম্পর্ক পর্যালোচনা করো। এটিও 15 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবার 3 দাগ পিতৃতন্ত্র কিভাবে লিঙ্গ বৈষম্য তৈরি করে, এটি তোমরা 5 মার্কের প্রশ্ন হিসেবে তৈরি করবে। 4 দাগ লিঙ্গ এবং জাতি কিভাবে সম্পর্কিত, এটিও 5 মার্কের প্রশ্ন। 5 দাগ কর্মস্থলে যৌন হেনস্থা বলতে কি বোঝো, 15 মার্কের জন্য প্রশ্নটি তৈরি করবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হয়তো এই প্রশ্নটি তোমরা 15 মার্কের পেতেও পারো। 6 দাগ তোমাদের 2টি আন্দোলন রয়েছে, একটি চিপকো আন্দোলন এবং একটি গুলাবি গ্যাং আন্দোলন, অর্থাৎ এখানে নারী আন্দোলন সম্পর্কে এই গুলাবি গ্যাং আন্দোলনে দেওয়া আছে, তার পরিচয় দিতে হবে। তাহলে 6 প্রশ্ন 5 মার্কের জন্য তৈরি করবে চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। 7 দাগে 5 মার্কের জন্য তৈরি করবে গুলাবি গ্যাং আন্দোলন সম্পর্কে লেখো কিংবা গুলাবি গ্যাং আন্দোলনে নারীদের ভূমিকার মূল্যায়ন করো, 5 মার্কের জন্য। 8 দাগের প্রশ্ন পুরুষ সুলভের বিভিন্ন প্রকারগুলি কি কি, 5 মার্কের জন্য এটি তৈরি করবে। 9 দাগের প্রশ্ন পুরুষ সুলভ ও নারী সুলভ ধারণার উপর টিকা লেখো, এটি 15 মার্ক হিসেবে তৈরি করবে। একটা আবার 5 মার্ক হিসেবেও তৈরি করবে। 10 দাগের প্রশ্ন পিতৃতন্ত্র কি, 5 মার্কের জন্য তৈরি করবে। 11 দাগের প্রশ্ন জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের পার্থক্য লেখো, 5 মার্কের জন্য তৈরি করবে। 12 দাগ ব্যক্তিগত ও গণপরিসরের পার্থক্য কি, 5 মার্কের জন্য তৈরি করবে। এবার 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি, কারণ 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়। আমি মাত্র 10টি প্রশ্ন বাছাই করেছি,
তোমরা এগুলো দেখো, আশা করছি পরীক্ষায় এগুলোর মধ্যে কমন তোমরা পাবে। 1 নম্বর প্রশ্ন, যৌনতা বলতে কি বোঝো? 2 নম্বর, লিঙ্গ ভূমিকার সংজ্ঞা দাও। 3 নম্বর, কাজের জায়গায় যৌন হয়রানির শাস্তি কি? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 4 দাগের প্রশ্ন, জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের দুটি পার্থক্য লেখো। 5 দাগের প্রশ্ন, তৃতীয় লিঙ্গ কি? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 6 দাগ, একটি নারী হিংস্রতার পরিচয় দাও। 7 দাগ, গার্হস্থ্য হিংসা কি? 8 দাগ, ব্যক্তিগত পরিসর কি? 9 দাগ, LGBTQA পুরো কথা কি? 10 দাগ, রূপান্তরকামী কারা? 11 দাগ, লিঙ্গ বৈষম্য কি? লিঙ্গ সমতা কি? এই গেল 2 মার্কের জন্য প্রশ্ন। এবার ইংলিশ ভার্সানটাও দেওয়া আছে। 15 এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তার প্রথম প্রশ্ন, রাইট অ্যান এসে অন ডোমেস্টিক ভায়োলেন্স ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া, 15 মার্কসের জন্য। নাম্বার 2, রিভিউ জেন্ডার অ্যান্ড পাওয়ার রিলেশনস, এটাও 15 মার্কসের জন্য। নাম্বার 3, হাউ প্যাট্রিয়ার্কি ক্রিয়েটস জেন্ডার ইনইকুয়ালিটি, ফর 5 মার্কসের জন্য। এবারে 4, হাউ জেন্ডার অ্যান্ড রেস আর রিলেটেড, এটিও 5 মার্কসের জন্য। 5 দাগ, হোয়াট ইজ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। নাম্বার 6, রাইট অ্যাবাউট চিপকো মুভমেন্ট। নাম্বার 7, রাইট ইন ব্রিফ অ্যাবাউট গুলাবি গ্যাং মুভমেন্ট। নাম্বার 8, what are the different types of male ejaculation? Number 9, write a note on the concept of masculine and feminine. Number 10, what is patriarchy? Number 11, write the difference between biological sex and social sex. Number 12, what is the difference between private and constituencies? এবার নাম্বার 2 মার্কসের জন্য যেগুলো তোমরা তৈরি করবে। নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই সেক্স? নাম্বার 2, ডিফাইন জেন্ডার রোলস। নাম্বার 3, হোয়াট ইজ দ্য পেনাল্টি ফর সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস? নাম্বার 4, what is the third gender? Number 5, introduce a female violence. Number 6, what is domestic violence? Number 7, what is personal range? Number 8, full form of LGBTQA. Number 9, who are transsexuals? Number 10, what is gender discrimination? Number 11, what is gender equality? এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করো। এগুলোর মধ্যে তোমরা কমন 100% পাবে, তোমাদের জানালাম। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি তোমরা দেখবে এবং প্রতিটি প্রশ্ন আশা করি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। 1 দাগের প্রশ্ন ভালোভাবে তৈরি করবে, 2 দাগ ভালোভাবে তৈরি করবে 15 মার্কসের জন্য, এবং 5 দাগ একেবারে এসেই গিয়েছে। আশা করি কর্মস্থলে যৌন হেনস্থা বলতে কি বোঝো আলোচনা করো। 5 মার্কের জন্য প্রশ্নগুলো তৈরি করবে, 2 মার্কের জন্য তৈরি করবে। এগুলোর মধ্যে তোমরা কমন অতি অবশ্যই পাবে, বারবার করে বলছি। আর মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি
সাবস্ক্রাইব করে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত।